মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজকে সকালবেলা উঠে যথারীতি যা যা কাজ করার আমার সব হয়ে গেছে। আমার ঠাকুর ঘর হয়ে গেছে, চাটা করা খাওয়া সব কিছু হয়ে গেছে। আর এখানে বাজার দোকানও হয়ে গেছে। এখানে আজকে মাটন এনেছে আর এখানে অল্প কিছু সবজি আছে। সবজিগুলো পরে দেখাচ্ছি, কারণ অল্প সবজি বাজার করার মানে হচ্ছে, কারণ আমরা তো আর এক সপ্তাহ বাদেই বেড়াতে চলে যাচ্ছি। আর দুদিন বাদে আমি মার বাড়িও যাব, গিয়ে একদিন দুদিন থাকবো। তা সেই জন্য মাছ সবজি আনা মানে ফ্রিজে স্টক করা মানে সেগুলো নষ্ট হবে। তা সেই জন্যই আমি বলেছি যে অল্প অল্প করে কিছু আনো, ব্যাস। আর ওই জন্য আজকে মাছ ফ্রিজে অলরেডি অনেকটা আছে, তা সেই জন্য মাছ আনতে বারণ করেছি। শুধু মাটন এনেছে, মাটনের ঝোল হবে। আর আজকে সকালবেলা এখন আমি জলখাবার বানিয়েও নিয়েছি। জলখাবারে এখানে করেছি, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে সকালে জলখাবারে করেছি হচ্ছে চিড়ের পোলাও করে নিয়েছি। আর এখানে সবজি বলতে প্যাকেট থেকে আমি এখনও কিছুই হাত দিইনি, খুলিনি। এখানে শসা, এটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পটল, এটা হচ্ছে কুঁদরি, আর এটা হচ্ছে একটা ফুলকপি, আর ব্যাগে হচ্ছে আলু আর পেঁয়াজ। এই হচ্ছে আজকের বাজার। তাহলে চলুন এখন জলখাবারটা সার্ভ করে দিই সবাইকে, মেয়েকে, বরকে। আর চিড়ের পোলাও কী বলুন তো, একটু গরম গরম না খেলে না এটা ভীষণ স্টিফ হয়ে যায়। তাহলে চলুন, পরে আবার আসছি। খানিক্ষণ বাদে আবার রান্নাঘরে চলে এসেছি। আর এই মাঝখানের সময়টাতে আমি জলখাবারে যত বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর বিছানাও সব তুলে নিয়েছি। ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়ার ছিল সেগুলোও কাচতে দিয়ে এসেছি। দিয়ে এসে এবারে মশলা টশলা সব পেস্ট করে নিয়ে একেবারে তৈরি হয়ে তারপরে মাটনটা করতে চলে এসেছি। কারণ মাটনটা করতে গেলে একটু হাতে ধরে মাটনটা করতে, আর আমি তো প্রেশারে দিয়ে করি না, আমি কড়াইতেই করি, কারণ প্রেশারে দিয়ে আমি করে বুঝতে পারি না। চলুন, মশলাটা তো দিয়ে দিয়েছি, একটু কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি মাটনের পিসগুলো দিয়ে দেবো। আর আলুগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, আলুগুলো একটু পরে দেবো। মাটনটা একটু কষানো হোক। মাটনটা আজকে অনেকটাই মাটন এনেছি, আমি সবটা আজকে করিনি, অর্ধেকটা আজকে করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, আর একদিন করব। চলুন মাটনটা কষানো হোক, আবার আসছি। এখানে মাটনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আর এই যে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। মাটন কষাতে কষাতে আজকে পুরো হাত লেগে গেল আমার। জল শুকিয়ে যাচ্ছে, আবার জল দিচ্ছি, আবার শুকাচ্ছি, আবার। মাটন বললাম না, মাটন রান্না করতে গেলে একটু ধরে রান্না করতে হয়। আর যেহেতু আমি প্রেশারে দিই না, সেহেতু প্রপারলি সিদ্ধ হওয়াটাও প্রয়োজন। না, চলুন, কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিলেই হয়ে যাবে। কোথায় বসে আছে? ওই দেখুন, অর্ধেক বডি বাইরে, অর্ধেক বডি ভিতরে। উফ, আর কি করেছে ঘরটার কাগজ কুচিয়ে। ইস, তুমি কি করেছো এগুলো? চলো মাংসটা এবার জল ঢেলে দিই। চলো এবার জলটা ঢেলে দিই।
জল ঢালা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে, খাবো বলে, দুপুরবেলা খাবো। আর চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। কি রান্না সেটা তো আগেই বলেছি বা দেখিয়েওছি, তবু একবার আরেকবার লাস্ট দেখিয়ে দিই। এই যে ভাত, আর এখানে হচ্ছে এই যে মাটন কষা, আর কি পাতলা ঝোল করিনি, একটু কষা কষাই করেছি। এটা হচ্ছে মাটন কষা, আর এখানে হচ্ছে স্যালাড। আর এই ভাতটা কালকেকার ছিল, এটা গরম করেছি মাইক্রোওয়েভে। চলুন এবার খেয়ে নিই আবার আসছি। বন্ধুরা, এখন বিকেল 4:45, মানে 4:45 মতো বাজে। তা এখন একটু রেডি হয়ে নিয়েছি আমি, আমার বর আর আমার মেয়ে, এই তিনজনে একটু রেডি হয়ে নিয়েছি। আর আমি এরকম একটা লেগিংস আর কুর্তি পরেছি, আর আমার মেয়ে আর আমার বর নিচে গেছে। একটু বেরোচ্ছি, একটু দরকার আছে, যেহেতু কেনাকাটা করতে যাচ্ছি, একটু টুকটাক কেনাকাটা, যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি আর 1 সপ্তাহ বাদে, তাই একটু তো কিছু মানে কেনাকাটা করার দরকার, প্রয়োজন পড়ে, তাই না? তা সেটাই করতে যাচ্ছি। তা চলুন দেখতে থাকুন। আমরা এখন জুডিওতে আছি, আর আমার মেয়ের জন্য দেখি কিছু কালেকশান পাওয়া যায় কি না। নিচে তো এখানে তো সবই ছেলেদের, বয়েজ আর কিডস, গার্লসের আছে। গার্লসের ওই যে এখানে আছে, গার্লসের প্রচুর কালেকশান আছে। কি বড় তুমি সবাইকে নাও। বেরিয়েছি, কি কিনেছি না কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে সামনে, পুজোর পিছনে আমার ট্রেন, সানসিটি মল। হচ্ছে কুলফি, একটা ছোটো স্টল আছে সামনে, মলটার সামনে। এখন আমরা কুলফি খাবো, ঠান্ডা ঠান্ডা। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। এই এখন জাস্ট আমি ঘরে ঢুকলাম। প্রথমে তো গেলাম বারাসাত, দেখলেন, জুডিওতে গেলাম, কি কিনেছি, কি মানে সব এদিক ওদিক দিয়ে জোগাড় করেছি, মানে কি কিনেছি সব পরের ব্লগে দেখাবো। আজকে আর শরীর চলছে না, এত টায়ার্ড লাগছে, আর শরীর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে মুখে হাত পা স্নান করবো, এত গরম লাগছে না, গা দিয়ে না মানে ভেতর দিয়ে গরম বেরোচ্ছে। খেয়েই বেরিয়ে গেছি। আর তা সেই যাই হোক, জুডিওতে গেলাম, দেখলেন তো, জুডিওতে প্রথমে গেলাম, জুডিওতে যা কেনার কিনলাম, ওখানে আবার পুরোপুরি কমপ্লিট হলো না। তারপর আবার আসলাম বারাসাত ট্রেন্ডসে, সেটাও দেখালাম। ট্রেন্ডসেও
পুরোপুরি কমপ্লিট হলো না। আবার বেরোলাম, বেরিয়ে এখন এসে মানে এসেছি অনেকক্ষণে, 7টার সময় ঢুকেছি। এসে কোনো রকমে সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে এখন গেছি আমাদের স্টেশন বাজারে গিয়ে আবার টুকটাক কিছু একটু জিনিস কেনার ছিল কমপ্লিট করা, সেইগুলো কিনেছি। এখনও ওষুধের পর্ব মেটেনি, আর তো একদিন এগিয়ে এসছে। তাহলে চলুন, আর এখনও ওষুধের পর্ব আর আরও কী সব বাকি আছে ছোটো ছোটো জিনিসগুলো, সেইগুলো নিতে হবে। তা যাই হোক, তা এখন এই হলো আপাতত, মানে কেনাকাটাটা শেষ হয়ে গেছে, আর কিছু মানে জামা কাপড় জুতো যা যা লাগার সেগুলো হয়ে গেছে। এবার শুধু ওষুধের পর্বটাই বাকি আছে, ওষুধগুলো একটু নিতে হবে। আমাদের যাবতীয় ওষুধ সবই আছে, মেয়ের ওষুধ নিতে হবে একটু, ওইগুলোই। তাহলে চলুন, কী কী কিনেছি আজ আর দেখাতে পারছি না, কারণ শরীর ভীষণ টায়ার্ড লাগছে। পরের ব্লগে সব কিছু দেখাবো ধীরে সুস্থে। তাহলে চলুন, রান্নাবান্না তো করাই আছে, মাটন করেছিলাম, সেই মাটনও রয়ে গেছে, ভাত আছে, ওই খাওয়া হবে। আর আমরা তো বেরিয়ে মানে টুকিটাকি খেয়েছি, কুলফি খেয়েছি, দেখালাম কুলফি খেয়েছি, তারপরে এসে ফুচকা টুচকা খেলাম, তারপর ফুচকা চাট পাপড়ি চাট খেয়েছি, যার জন্য আর খিদেটা সেরমভাবে নেই। লাপু যদি খায়। ঠিক আছে, তাহলে চলুন, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ করে বলা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা শুধু দেখে চলে যাচ্ছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। দেখুন, সাবস্ক্রাইব করাটা কোনো ব্যাপার না, সাবস্ক্রাইব যে কেউ করতে পারে। সাবস্ক্রাইব করলে আমি একটু ইন্সপায়ার হই, আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটু মানে কাজটাকে যাতে একটু ভালো করতে পারি সেই চেষ্টা করব। আপনারা যদি সাথে না থাকেন তাহলে কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো এনার্জিটাই পাবো না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।